নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে কাঁচা টমেটো রয়েছে। এই কাঁচা টমেটো আর কাতলা মাছের দাগা দিয়ে ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার আমি কাঁচা টমেটো আলু কেটে নেব। আর মাছ আগে থাকতে কেটে রেখেছি। বন্ধুরা, এখানে 5 পিস মাছ রয়েছে। এই মাছে এখন একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি আলু, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নেব। বন্ধুরা, আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। একটু মশলা করে নেব। গোটা জিরে আর রয়েছে আদা, এটা আমি বেটে নেব। জিরে আর আদাটা বেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। এবার তুলে নিচ্ছি। আর মাছটা একটু হালকা করে ভেজেছি। মাছ হালকা করে ভাজলে বন্ধুরা টেস্টটা খুব সুন্দর পাওয়া যায়। আর কড়া করে মাছগুলো ভাজলে কিন্তু টেস্ট ভালো পাওয়া যায় না। এবার আমি পেটিগুলো ভেজে নেব। পেটিটাতে খুব তেল চিটকাচ্ছে। হ্যাঁ, একটু তেল ছিটকাবে সোনা।
এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। আর এই সময় দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার কাঁচা টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে কাঁচা টমেটো গুলো ভালো করে ভেজে নেব। আর যত সামান্য আমি লবণ দিচ্ছি, যেহেতু তরকারিতে লবণ রয়েছে, তাও আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা টমেটো গুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। কাঁচা টমেটো গুলো ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেব এই তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখুন বন্ধুরা, দিয়ে ফুটিয়ে নেব। ভালো গন্ধ বাজাচ্ছে তোমার। তাই বন্ধুরা, রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ। হুম, কি মাছের ঝোল মা? কাতলা মাছের ঝোল। বাহ, কাতলা মাছ তো আমার খুব পছন্দ।
বন্ধুরা দেখছেন তরকারি একদম রেডি, আবার খেয়ে বলবো কিরম হয়েছে। কাতলা মাছ দিয়ে, কাঁচা টমেটো আলু দিয়ে তরকারিটা তো আর কি বলবো, ফাটাফাটি হয়েছে। এবার মাছটা দেখি কেমন হয়েছে। মাছটাও সুস্বাদু হয়েছে। আর আবার মার রান্নাটা আপনারা, আমি নিজের গাল নেড়েই যাচ্ছি, আমার মা রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা বন্ধুরা।